আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানিয়ে নেব শবে বরাতের স্পেশাল ছোলার ডালের হালুয়া। এর জন্য প্রথমেই আমি ছোলার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম ভালো করে। এরপর ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম। তো আলাদা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ। এরপর দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা, দিয়ে ছোলার ডালগুলোকে দিয়ে নিলাম, দিয়ে সিদ্ধ করে নেব। এখানে চাইলে জল দিয়েও সিদ্ধ করা যায়, তো দুধ দিয়ে সিদ্ধ করার কারণ হচ্ছে আরও টেস্টটা আরও ভালো হয়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর ঢাকনা খুলে দেখে নিতে হবে যে দুধটা পুরো শুকিয়ে গেছে নাকি। তো যখন দেখবেন শুকিয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, দিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা একটা মিক্সিং জারের সাহায্যে গ্রাইন্ড করে নিতে হবে। এটা হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণের ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে দুটো এলাচ কাঠ, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব চিনি। তো এখানে 500 গ্রাম আমি ডাল নিয়েছিলাম, ছোলার ডাল নিয়েছিলাম, সেই জন্য প্রায় 500 গ্রাম মতো চিনি অ্যাড করেছি। চিনিটা দেওয়ার পরও ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এটা একভাবে নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাবার ভয় থাকে। তো চিনিটা দেওয়ার পর নাড়তে থাকলে এরকম একটু ডেলা ডেলা হয়ে আসবে। তো হাতে করে দেখে নিতে হবে যে এরকমভাবে পুরো ডেলা পাকছে নাকি। তো যখনই দেখবেন এরকমভাবে ঢেলা পেকেছে তখনই বুঝে নিতে হবে যে হালুয়াটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এরপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। একটু প্রায় মোটামুটি একটা ঠান্ডা হয়ে গেলে একটা আলাদা এরকম পাত্রের মধ্যে নিয়ে হাতে করে ভালো করে চেপে চেপে নিতে হবে, যাতে ভালোভাবে সমান হয়ে বসে যায়। ভালোভাবে সমান হয়ে গেলে ছুরি দিয়ে বরফির আকারে কেটে নিতে হবে। এর উপর থেকে কাজু বা কিশমিশও ব্যবহার করা যায়। আমাকে এখানে ভালো লাগে না বলে আমি ব্যবহার করছি না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।